আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। সো আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সো আজকে কিছু কথা বলবো অ্যাকচুয়ালি জীবনের একটা বেঈমান মানুষকে নিয়ে। অ্যাকচুয়ালি একটা বাবার 3টা মেয়ে, কিন্তু তার ভিতরে একটা মেয়ের সাথে আপনি রিলেশন করেন। তো বিগত 3 বছর রিলেশন করেন, কিন্তু একটা সময় আপনি প্রবাসে আসবেন। প্রবাসে কার জন্য আসতেছেন? যে মানুষটাকে আপনি 3 বছর ধরে ভালোবাসেন, তার জন্য তো আপনি প্রবাসে আসতে চাইতেছেন। আপনার বাবা মা ফ্যামিলি পাঠাইতেছে, সো ধরেন আপনার সব কিছু হয়ে গেছে। ওই মুহূর্তে কখনো আপনি মানা করতে পারবেন না, কারণ ফ্যামিলির দিকে তাকায় হইলেও আপনার প্রবাসে আসতে হবে। কিন্তু ঘৃণা করি ওই নারীকে যাদেরকে আমরা ভালো রাখার জন্য এবং কি ভালো কিছু করার জন্য তাদের জন্য আমরা প্রবাসে আসছিলাম। কিন্তু 3 বছর যেতে না যেতে সে আপনার কাছ থেকে প্রত্যেকটা জিনিসের সব কিছু পূরণ করলো। তার টাকা, তার বোরকা লাগবে, তারপরের দিন তার ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, তারপরের দিন সে পার্টি দিবে। কেননা আপনি বিদেশে আসছেন, সো তার বান্ধবীরা নাকি বলে যে হ্যাঁ তোর বয়ফ্রেন্ড বিদেশে থাকে, তাহলে আমাদের পার্টি কোথায়? তো যাই হোক, তার প্রত্যেকটা কথাই আপনি রাখতেছেন। সে যখন যা যাইতেছে, বোরকা যাইতেছে, তার চাচাতো বোন বোরকা কিনছে, তো সেও তার সাথে তাল মিলিয়ে কিনবে। তো কিনতেছো ভালো কথা, টাকাও নিতেছো ভালো কথা, কিন্তু এই জিনিসটা তো কখনো ভাবো নাই যে যে মানুষটা তুমি ভালো থাকার জন্য সে দূর প্রবাসে এত কষ্ট করে তোমার চাহিদাটা পূরণ করে, অর্থাৎ তুমি তার ওয়াইফও না, তুমি তার গার্লফ্রেন্ড। সে অবস্থায় যদি তোমার এতটা চাহিদা পূরণ করতে পারে, তাহলে সেই পুরুষ বাহিরে কার জন্য কষ্ট করতেছে? এই দূর প্রবাসে আইসা একটা নারীর জন্য, তার ফ্যামিলির জন্য। তো যেই নারী এতটুকু বুঝতে পারে না যে একটা ছেলে তার প্রত্যেকটা চাহিদা পূরণ করতেছে, কিন্তু ওই নারী একটাবারও জিজ্ঞাসা করে না যে আচ্ছা তোমার কি কিছু মনে চায় না? তুমি কি করো? তুমি বাসায় কখন আসো? তুমি কি কাজ করো? বা তোমার কি সেই দূরপ্রবাসে কষ্ট হয় না? কখনো ওই বেঈমান নারীটা জিজ্ঞাসা করে না, কারণ সে তো বিগত 3 বছর আপনার সাথে রিলেশন ছিল দেশে। তারপর আপনি যখন দেশ থেকে চলে আসলেন, আপনার মতো আরও 2-3 জনের সাথে সে রাতভর চ্যাটিং করে, কথা বলে, টাইম পাস করে। তা একটা সময় আপনি ছেলে যে নাকি পাগলের মতো তাকে ভালোবেসে যেতেছেন, যত দিন যায় তাকে ভালোবেসে তাকে সব কিছু দিতেছেন, তার জন্য অনেক কিছু করতেছেন, কিন্তু এটা তো আর আপনি চিন্তা করতেছেন না যে ওই নারী যে আপনার মতন আরও 2-3 জন ছেলের সাথে কথা বলে। হ্যাঁ, আর আমরা যারা প্রবাসে আসি, দেশে থাকতে যতটুকু সময় দেই, কিন্তু বিদেশে এসে কিন্তু আমরা পারি না। কারণ কেন পারি না? অবভিয়াসলি আমাদের ডিউটি টাইম টু টাইম করতে হয়, আমাদের ঘুমাইতে হয়। একটা যে নারী, তার ওই মাথায় থাকে না যে একটা ছেলে কতটুকু কষ্ট করে তাকে তার চাহিদাটা পূরণ করে, সেটা যেই নারী বুঝতে পারে না বিয়ের আগে, অর্থাৎ আমি মনে করি ওই নারীর সাথে কখনো আপনার সম্পর্ক থাকাটাই ঠিক না, আপনার রিলেশন রাখাটাই ভুল থাকে। সো আমার মতো অনেক ভাইদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার মতো অ্যাকচুয়ালি ভুল করে এখনও যাইতেছেন। আমি তো ভুল থেকে বের হয়ে আসছি ইনশাল্লাহ। আমার মতো যারা এখনও ভুল করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, ভাই, গার্লফ্রেন্ডকে কখনো বিশ্বাস করেন না। আর গার্লফ্রেন্ড নামক জিনিসটা আপনার লাইফটাকে শেষ করে দিবে। অর্থাৎ আমি মনে করি সেই লাইফটাতে না থাকাটাই অনেক বেটার। আপনি চিল, বাহিরে আছেন, কষ্ট করতেছেন, নিজের জন্য কিছু করেন, নিজের জন্য কিছু করেন, এবং কি নিজের পার্সোনাল কিছু জমানোর চেষ্টা করেন। যেই টাকাটা আমরা একটা নারীর পিছিয়ে ব্যয় করতেছি, ওই টাকাটা আমরা রাখার চেষ্টা করব। আশা করি আমার মতো আরও যারা আছেন তারা আমার এই ভিডিও থেকে
কিছুটা হলেও বুঝতে পারবেন। আপনি আপনাকে বলবে সে ঘুমিয়ে গেছে, আপনাকে বলবে হ্যাঁ আমি তো এখন ঘুমাবো, রেখে দেই। আপনাকে ঘুম পাড়িয়ে সে আরও অনেকজনের সাথে সে কথা বলে। সো এখন বর্তমানের মেয়েরা এরকমই হয়, যার জন্য তাদেরকে কোনো বিশ্বাস নেই। হুম। আর এবার বিশ্বাস কাকে করবেন? যাদের 2টা 3টা বাচ্চা আছে, হ্যাঁ মহিলা বলে, ওনারা যদি পরকীয়া করতে পারে তাহলে ভাই আপনার তো গার্লফ্রেন্ড। আর সেই গার্লফ্রেন্ডকে আমরা বিশ্বাস করে বাহিরের বাড়িতে কি করতেছি, এই দূরপ্রবাস থেকে আমরা টাকা দিতেছি, আমাদের থেকে এটা সেটা বুলায় বালায়া অনেক কিছু নিয়ে যাইতেছি। সো তার থেকে বিরত থাকবেন। অর্থাৎ যারা এখনও এই ভুলটা করতেছেন, আশা করি এই ভুল থেকে তারা বের হয়ে আসেন। ঠিক আছে, বের হয়ে আসেন, এই ভুলটা করেন না ভাই। এই ভুলটা যারা করবেন তারা একটা সময় সারা জীবন তো নিজে কষ্ট পাবেন, কিন্তু ওই যে আপনার কষ্টের টাকাগুলো আপনি যারে দিতেছেন বা যার পিছে খরচ করবেন, ওই টাকাটা আপনার বিফলে যাবে, কোনো লাভ নেই, কোনো কাজে আসবে না ওই টাকাটা। অর্থাৎ কাকে দিতেছেন আপনি টাকা? তাই এরকম আমার মতন হাজারো মানুষ আছে যারা নাকি সেম। সো অবশ্যই কমেন্টে জানাবেন যারা এরকম আছেন এবং যারা সেম প্রবলেমে আছেন, যে একটা নারী 3 বছর 4 বছর ধরে আপনি রিলেশন করেন, কিন্তু ভাই বাইরে আসছেন, সে আগের মতো আপনার প্রতি ওরকম ইন্টারেস্ট থাকবে না। অর্থাৎ কি, শুধু সামান্য একটু লোভের জন্য আপনাকে ইউজ করে যাবে। সো তার থেকে ভালো যে আপনি তাকে ইউজ করে ছেড়ে দিবেন। এটাই সিস্টেম বর্তমানে। আপনি যতই মায়া দেখাবেন ততই আপনার জীবনে সে কাল হয়ে আসবে। একটা ছেলে দূরপ্রবাসে আছে, কমসে কম আমরা বাংলাদেশি যারা আছি 5 বছরের নিচে তো আমরা দেশে যাই না, 5 বছর 6 বছর হয়ে যায়। অর্থাৎ আমরা আসি লাইফে কিছু করার জন্য, একটা কিছু করব, হ্যাঁ একটা কিছু করার জন্য আসি। কিন্তু ভাই একটা একটা মেয়ে একটা ছেলের লাইফটাই শেষ করে দেয়, সে এত ভয়ঙ্কর রূপে সে পরিণত হয়। অর্থাৎ আমরা ওইটা না করে আমরা নিজেদের নিজেদের চিন্তা নিজেরা করব এবং কি কষ্ট করব, কিন্তু নিজেদের জন্য করব, কোনো মেয়ের জন্য না। আশা করি সবাই বুঝতে পারছেন, আমার মতো যারা আছেন সবাই বুঝবেন। এবং কি সবার কাছে রিকোয়েস্ট যে এই কাজটা কেউ ভুলেও করবেন না। কোনো মেয়েকে কখনো 1 টাকা আপনি দিবেন না। কোনো গার্লফ্রেন্ড নামক মেয়েকে জীবনও বিশ্বাস করবেন না, সে বিশ্বাসের যোগ্যই রাখে না। এটা মনে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।